আপনি যে শব্দটা বলেছেন এটা বাংলা শব্দটা আরবি শব্দ মোনাজাত, যার শাব্দিক অর্থ হলো মানে কানে কানে কথা বলা। আপনার প্রিয়সীর সাথে, প্রামাসপদের সাথে, প্রিয়জনের সাথে কি কথা বলবেন, মাইক লাগিয়ে না কানে কানে কথা বলবেন, এতে ভাব বেশি সৃষ্টি হয়। তা আমার সবচেয়ে বড় কাছের যিনি, তিনি হলেন রব। আর হাদিসে আসছে আল মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসল্লি যখন নামাজ পড়ে তখন সে তার রবের সাথে মোনাজাত করে, কানে কানে কথা বলে। মোনাজাত আছে, কিন্তু আপনি হাদিস পড়ে দেখেন, হিসনুল মুসলিমিন পড়ে দেখেন, অনেক মোনাজাত আছে, অনেক দোয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা, সেটা হলো সম্মিলিতভাবে মদিনার 10 বছরের জীবনীতে মোনাজাত সম্মিলিতভাবে পাওয়া যায় না। রাসূল ইসলাম করেননি, তার হাতে গড়া সেই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই শ্রেণী আসহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা তারাও করেননি, একাকী। আর আপনি নামাজের পরে ইমাম সাহেবের নেতৃত্বে মোনাজাত করবেন, আপনার স্ত্রী অসুস্থ, আপনার প্রমোশন হচ্ছে না, আপনার ওই বিষয়টা আটকে আছে, আপনি মানসিক কষ্টে আছেন, সব কথাকে উনি কি জানেন, উনি কি বলতে পারবেন? আপনি ওইগুলোই বলেন মাতৃভাষা, ওইটাই বেশি কার্যকর হয়ে থাকে। আসলে বাধ্যতামূলক নয়, আসলে যে মোনাজাতগুলো করা হয় সেটাও কিন্তু একেবারে সব বাধ্যতামূলক করাই উচিত, কেন উচিত না? যারা পিছনে আসছেন তারা নামাজ পড়বেন কিভাবে করে? এইভাবে জোরে বললে তারা তো মনোযোগে ব্যাহত হয়ে যাবে। আরো ফোন চলে আসছে।